রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগণকে শত্রু বানিয়ে বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের দুর্নীতির কারণে দেশ আজ দেউলিয়ার পথে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাদমান সাকিবের প্রতিবেদন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে দেশকে তারা দেউলিয়ার পথে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আমার সঙ্গে কথার ক্ষেত্রে এতটুকু দ্বিরুক্তি করবেন না যে সমস্ত মানুষ বাংলাদেশে এই রাস্তায় বেরিয়ে সামনে যাকে পান জিজ্ঞেস করে দেখেন, গভর্নমেন্টের পক্ষে, সরকারের পক্ষে, সরকারের প্রধানমন্ত্রীর পক্ষে কেউ কোনো কথা বলে কিনা। 100 জনের মধ্যে 95 জন মানুষ বলবে এই সরকারকে এক মুহূর্ত দেখতে চাই না। দেশের অর্থনীতি, মানুষের জীবন সমস্ত কিছু ডিংড়ে ছিবড়ে করে একদম শুষে নিয়ে বাংলাদেশটাকে একটা ছোবড়ার মতো বানিয়ে ফেলবার পরে এখন তারা চেষ্টা করছে চীনের কাছে গিয়ে কিছু করা যায় কিনা। এদিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নেতাকর্মীদের গুম খুন করে বিএনপিকে ধ্বংসের পায়তারা করছে সরকার। গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে প্রয়োগ যাতে না হয় সেই জন্য সরকারি যন্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে নানাভাবে তারা দমন করছে। এই দমন পৈশাচিক, এই দমন নিষ্ঠুর, এই দমন রক্তাক্ত। জনগণকে তারা শত্রুপক্ষ বানিয়েছে, জনগণকে তারা দমন করছে। কারণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে তারা জিতবে না, এই কারণে তারা জনগণকে তাদের বিরোধী শক্তি মনে করে, তাদের শত্রুপক্ষ মনে করে। সুতরাং সেই শত্রুপক্ষকে দমন করার জন্য তারা বিদেশিদের উপর নির্ভর করে। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থ হাসিল করতে রাষ্ট্রশক্তিকে কাজে লাগাচ্ছে। রাষ্ট্রশক্তিকে এমনভাবে সাজিয়েছে যাতে শেখ হাসিনার ইচ্ছা পূরণ সম্ভব হয়। সাদমান সাকিব, এসএ টিভি, ঢাকা।